হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির যে পরীক্ষা 28/11/2010 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে ৭৩,৯৭৮ জন প্রার্থীর যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29শে মে 2011 তারিখের লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেট হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার ইন দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এই লিস্টে দেওয়া রয়েছে। তো আপনারা যারা এই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে এই যে ৭৩,৯৭৮ জন প্রার্থী যারা যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের নাম প্রকাশ করা হয়েছে। তো এই সমস্ত প্রার্থীরা যারা লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের আগামী 1 সেপ্টেম্বর 2024 1/9/2024 রবিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় বসতে হবে। তো এই সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই ৭৩,৯৭৮ জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিজের ব্যক্তিগত বিবরণী আপডেট বা আপলোড করতে হবে। ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর, যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং আধার কার্ড জেপিইজি বা জেপিজি বিন্যাসে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় 25/8/2024 রাত্রি 11:59 পর্যন্ত তথ্য আপডেট বা আপলোড করা যাবে। তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। এখানে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে যোগাযোগ করা যাবে ছুটির দিন ছাড়া। এই যে এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে এই ফোন নম্বরগুলোতে, অথবা একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে 24 ঘন্টা উপলব্ধ রয়েছে। এছাড়া একটা ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতে ইমেল করতে পারবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ৭৩,৯৭৮ জন যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তো তথ্য আপডেশন করার পোর্টাল কিন্তু ইতিমধ্যেই চালু হয়েছে। আজকে থেকে চালু হয়েছে এই তথ্য আপডেশন করা পোর্টাল। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি আপডেশন পোর্টাল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই আমাদের সামনে একটি পেজ ওপেন হবে তথ্য আপডেট করার জন্য। এই যে পেজটি ওপেন হয়ে গেছে, অনলাইন আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি। এইখানে ইনস্ট্রাকশনগুলো কি লেখা রয়েছে যে লগ ইন থ্রু ইউর 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ রিটেন বাই ইউ ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু এন্টার ইন্টু দ্য আপডেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি। 10 সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ আবেদনপত্রে আপনার দ্বারা লেখার মাধ্যমে লগ ইন করতে হবে। তারপর কি 1/8/2024 তারিখের কমিশনের বিজ্ঞপ্তিতে যে সমস্ত প্রার্থীদের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সূচিত করা হয়েছে তাদের নিম্নলিখিত ক্ষেত্রগুলি আপডেট করতে হবে। কি ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, যোগাযোগের ঠিকানা এবং আধার কার্ড আপলোড করতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 500 কেবির মতো সাইজে। তারপর প্রেস সাবমিট বাটন টু কমপ্লিট দ্য আপডেশন প্রসেস। আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে সাবমিট যে বোতামটি সেটা চাপতে হবে। সাবমিট বোতাম টিপলে একটি নিশ্চিতকরণ উইন্ডো খুলবে। চূড়ান্ত জমা দেওয়ার জন্য ওকে বোতামে ক্লিক করতে হবে। যে কোনো তথ্য সম্পাদনা করতে ক্যান্সেল বোতামে ক্লিক করতে হবে এবং তারপর আপডেট প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পুনরায় সাবমিট বোতাম টিপতে হবে। সাবমিট করার পরে প্রার্থীকে ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রিন্ট বোতাম টিপে তার বিবরণের প্রিন্ট আউট নিতে হবে। এইখানে এই যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে কি বলা রয়েছে, এখানে বলা হয়েছে দ্য আপডেশন পোর্টাল উইল রিমেন ওপেন 25/8/2024 আপ টু 11:59 PM, অর্থাৎ 25/8/2024 রাত্রি 11:59 পর্যন্ত এই পোর্টালটি খোলা থাকবে। এখানে কি করতে হবে, এই যে এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এবং
ডেট অফ বার্থ এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে প্রথমে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো যে সমস্ত প্রার্থীরা এই যে ৭৩,৯৭৮ জন প্রার্থী যাদের নাম রয়েছে, আপনারা প্রত্যেকেই এই আপডেশন পোর্টালে গিয়ে যে নিজেদের যে তথ্যগুলো রয়েছে ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার এবং অ্যাড্রেস, তার সাথে আধার কার্ড আপলোড করুন এবং আপনাদের যে আপডেশন পোর্টালে যেহেতু খোলা থাকবে 25 আগস্ট 2024 পর্যন্ত, তার আগে এই আপডেটটাকে করে নিন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিন। আপনাদের পরীক্ষার যেহেতু খুব সময় নেই, খুব কাছাকাছি, তাই আপনারা খুব ভালো করে পরীক্ষা দিন। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।